কোথাও গিয়ে যেন লোকসভা নির্বাচনের যে ছবি আমরা দেখেছিলাম সেই ছবিরই পুনরাবৃত্তি দেখলাম এই বিধানসভার উপনির্বাচনে। এবার একটু বীরভূমের দিকে নজর রাখি, কারণ বীরভূমে যে লোকসভার ফলাফল বেরিয়েছিল সেখানে আমরা দেখেছিলাম যে বিপুল ভোটে জিতেছিলেন শতাব্দী রায়, কিন্তু বিপুল ভোটে জিতেও তিনি ক্ষোভ উগরে দিলেন দলের নেতা কর্মীদের বিরুদ্ধে। ভোট প্রচারে বেরিয়ে একাধিকবার সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়তে হয়েছিল শতাব্দীকে। তারপরে ফেলে রাখে আমি বহুবার 15 বছর দেখে নিয়েছি, আপনারা নেন নিয়ে আর না টেন্ডার করা যায় না, করলে আপনারা টাকা ফেরত দেন না, কিচ্ছু হয়। লোকসভা ভোটে জিতে সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর নিজের কেন্দ্রের সংবর্ধনায় গিয়েছিলেন শতাব্দী রায়। সেখানে দাঁড়িয়ে দলেরই নেতাকর্মীদের দুষলেন বীরভূমের সাংসদ। প্রপোজাল দেওয়া হয়, কিন্তু সেই প্রপোজাল আটকে থেকে যায় নিচুতলার নেতাদের কাছে। অভিযোগ অন্য কারো নয়, স্বয়ং সাংসদ শতাব্দী রায় এমনই অভিযোগ করছেন, আর তার ফলে উন্নয়ন স্তব্ধ হয়, টাকা আটকে থাকে। লোকসভা ভোটের প্রচারে গিয়ে বারবার জনতার ক্ষোভের মুখে পড়তে হয়েছে শতাব্দী রায়কে। এলাকায় উন্নয়ন না হওয়া নিয়ে একরাশ অভিযোগ জানাতে দেখা গিয়েছিল এলাকাবাসীদের। ভোটে জিতেই এলাকার উন্নয়নের দায় ঠেলে দিলেন দলের নেতা কর্মীদের ঘাড়ে। অনেক সময় দেখেছি পঞ্চায়েত জানেই না ও যেভাবে এরকম কথা বলে। আপনাদেরও আপনারা আজকে আপনি এমপির জন্য ভোট করেছেন, আপনি একটা পাড়ায় গিয়ে বলছেন এমপিকে ভোট দাও কাজ করুন, যদি কাজ করতে হলে আপনাই তো শোনান যে হ্যাঁ আপনি কাজ করতে পেরেছেন। শতাব্দী রায়ের এহেন দোষারোপের রাজনীতিকে তীব্র কটাক্ষ করেছে বন্ধু শিবির। প্রপোজালটা কাজে লাগাবে কে? এমপি সাহেবা কাজে লাগাবেন, তো উনি কাজে লাগান না বলেই কাজ হয় না, উনি তৎপরতা করেন না বলেই কাজ হয় না। এখন অন্যজনের উপর দোষ চাপিয়ে যতটা বাঁচানো যায়, যতটা উনি বাঁচতে পারেন তার চেষ্টা করছেন। কাজের প্রস্তাব দেওয়ার পরেও কাজ হয় না, এমনই অভিযোগ তুলেছেন শতাব্দী রায়। কিন্তু কেন কাজ হয় না সেটা দেখার দায়িত্ব কি সাংসদের নয়? আমজনতার ক্ষোভের মুখে পড়ে এবার কি নিজের পিঠ বাঁচানোর চেষ্টা? দায় ছাড়তে স্থানীয় তৃণমূলের নেতা কর্মীদের ঘাড়ে বন্দুক রাখছেন কেন সাংসদ? এবার কি তাহলে আগে ভাগেই চিত্রনাট্য সাজিয়ে রাখলেন বীরভূমের সাংসদ? বীরভূম থেকে ভিডিও জার্নালিস্ট মোহিতের সাথে মনোরঞ্জন, রিপাবলিক বাংলা। নমস্কার, আপনারা দেখছেন রিপাবলিক বাংলা আর আপনাদের সঙ্গে আমি রয়েছি পায়েল। শুরু করছি জেলা সদর। আর আপনারা জানেন জেলা সদর মানে জেলার সমস্ত গুরুত্বপূর্ণ খবর শুধুমাত্র আপনাদের জন্য। আর আজকে বিধানসভার উপনির্বাচন 4 আসনে, সেই খবরের দিকে আমাদের নজর রাখতেই হচ্ছে, কারণ উপনির্বাচনেও দফায় দফায় অশান্তি। বাগদা, রায়গঞ্জ থেকে কাকুরগাছে বিজেপি প্রার্থীদের দফায় দফায় বাধা। বাগদায় বিজেপি প্রার্থীর গাড়ি ভাঙচুরে অভিযুক্ত তৃণমূল। বিজেপির পোলিং এজেন্টকে বসাতে গিয়ে তৃণমূলের বিক্ষোভের মুখে পড়েন রায়গঞ্জের বিজেপি প্রার্থীও। কাকুরগাছিতেও সেই একই ছবি, বিজেপি প্রার্থী কল্যাণ চৌবেকেও বাধার মুখে পড়তে হয় তৃণমূলের। চার কেন্দ্রে উপনির্বাচন, তাও এড়ানো গেল না অশান্তি। বাগদা 188 নম্বর বুথে দেদার ছাপ্পা ভোটের অভিযোগ। খবর পেয়ে এলাকায় গেলে বাগদায় বিজেপি প্রার্থীকে বাধা, গাড়ি ভাঙচুর, বাঁধলো তুলকালাম। গাতপুকুরিয়ায় একটি স্কুলের মধ্যে চলছে ছাপ্পা ভোটের অভিযোগ বিজেপির তরফ থেকে। এই মুহূর্তে সেই ছবি দেখানোর চেষ্টা করবো। মেসেজ করতে হয়, তার জন্য প্রিজাইডিং অফিসার মেসেজ করছে ভোটটা সাময়িক 5 মিনিট বন্ধ, সময় লাগে। সেই মতো অবস্থায় এখানকার ছেড়ে ভোট দিতে এসছে, এনারা বলতে বক্সিং ভোট করতে এসছে। অভিযোগটা ছিল এখানে ছাপ্পা চলছিল, অনেক সময় ধরে চলছিল এটা। হ্যাঁ, 188 নম্বর বুথ, 188 নম্বর বুথ। কারা করছে এই ছাপ্পা? এই টিএমসি তে করছে, আর কারা করবে? এই মুহূর্তে একেবারে ধুন্ধুমার পরিস্থিতি। এই মুহূর্তে ধুন্ধুমার পরিস্থিতি। বিজেপি প্রার্থীকে ঘিরে ধরে জয় বাংলা স্লোগান। বিজেপি যিনি প্রার্থী রয়েছেন তাকে এই মুহূর্তে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে। একেবারে সেই ছবি এই মুহূর্তে ভেঙে দেওয়া হলো বিজেপি প্রার্থীর গাড়ি। এই মুহূর্তে গাতপাকুড়িয়া রয়েছে, গাতপাকুড়িয়ায় বিজেপি যে প্রার্থী রয়েছে সেই প্রার্থীর গাড়ি ভেঙে দেওয়া হলো। হামলা রিপাবলিকের গাড়িতেও। রায়গঞ্জের বুথেও উত্তেজনা। বিজেপি পোলিং এজেন্টকে বের করে দেওয়ার খবর পেয়ে বিজেপি প্রার্থী সেখানে গেলে তাকে ঘিরে চলে তৃণমূলের বিক্ষোভ। তুমি সন্দেহ তুমি দেখতে
দেখতেই পাচ্ছ মানুষ গোব্যাক স্লোগান দিচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ মানুষ যিনি বিজেপির প্রার্থী তিনি কিন্তু ভিতরে রয়েছে। তৃণমূলের চোর ছেচড়ারা কি গোব্যাক স্লোগান দিলেও কিছু যায় আসে না। আমাদের বুথের পোলিং এজেন্টকে উঠিয়ে দিয়েছে, এখান থেকে পোলিং এজেন্টকে বের করে দিয়েছে, পোলিং এজেন্টকে নিয়ে এসে আমি বুথে বসিয়ে দিয়ে গেলাম। মানুষ ঘোষ কার্যত বেরিয়ে গেল এদিকটা, বারবার এসে উনি বারবার ওনার ফোর্সকে নিয়ে এসে মানুষকে বিভ্রান্ত করছে। 31 নম্বর ওয়ার্ডে এদিকে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তারা দাঁড়িয়ে রয়েছে, কল্যাণ চৌবের গাড়ি ঘিরে বিক্ষোভ, গাড়িতে ধাক্কাধাক্কি, ফের গাড়ির সামনে তুমি দেখতে পাচ্ছ কল্যাণ চৌবের গাড়ির সামনে এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একদিকে কল্যাণ চৌবে বসে রয়েছেন গাড়িতে, অন্যদিকে বিক্ষোভ চলছে, লাগাতার বিক্ষোভ। দেখো এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি, দৌড়চ্ছেন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা, সিআরপিএফ দৌড়চ্ছে, কল্যাণ চৌবের গাড়িতে ধাক্কা, লাথি, দফায় দফায় গন্ডগোল, লাথি ঘুষি, এমনকি ইট ছোড়ারও চেষ্টা চালানো হয়। ওকে, ও মানুষের জন্য কি করেছে যে আসবে? ও মানুষের জন্য কি করেছে? কেন ভোট চাইতে আসবে? তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থক যার সাথে কথা বলছিলাম, তিনি ইট ছুড়ছিলেন, ইট ছোড়ার চেষ্টা করছিলেন, লাথি মেরেছেন, গাড়িতে কাঁচে ধাক্কা মেরেছেন। শুধু এই একটা জায়গায় নয়, দফায় দফায় যেখানে কল্যাণ চৌবে যাচ্ছেন সেখানেই বিক্ষোভ হচ্ছে, সেখানেই তৃণমূলের কর্মী সমর্থকরা গো ব্যাক স্লোগান বলছেন। এই পরিস্থিতি হয়ে রয়েছে। সব মিলিয়ে বিক্ষিপ্ত অশান্তির ছবি উপনির্বাচনে। রিপাবলিক বাংলা।